সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা উচ্চ মাধ্যমিকে তোমাদের তো রেজাল্ট বের হয়ে গেছে। এবার কে কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। সকলে একটা স্কলারশিপে আবেদন করতে পারবে এটা তো কখনো সম্ভব না। না, সকলে তো একই নাম্বার তো আমার পাওনি। অনেকে পেয়েছে তোমাদের 60%, কেউ পেয়েছে এখানে 70%, কেউ পেয়েছে 80%, কেউ পেয়েছে 20%, কেউ পেয়েছে 30%। এরকম তো হতে পারে না, বিভিন্ন স্তরে বিভিন্ন বিভিন্ন নাম্বার পেয়েছে। তো তোমরা কোন স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে এবং কোন স্কলারশিপে তোমরা কম নাম্বার হলে তোমরা আবেদন করতে পারবে, এবং স্বামীকান্ত স্কলারশিপ আবেদন করতে কত নাম্বার লাগে, নবান্ন স্কলারশিপ আবেদন করতে গেলে কত নাম্বার লাগে, এবং ওএসএস বা পোস্ট ম্যাট্রিক বা স্টাইপেন্ড স্কলারশিপ আবেদন করতে গেলে কত নাম্বার লাগে, এবং সরকারি স্কলারশিপ তুমি কয়টা আবেদন করতে পারবে এবং বেসরকারি স্কলারশিপ তুমি কয়টা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য। এবার মাধ্যমিকে যদি দেখে এতে কোনো সমস্যা বা প্রবলেম নেই, তোমরা ওখানে দেখতে পারো বা তোমারও কাজে লাগতে পারে ভিডিওটা, ঠিক আছে। তো সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা শুরু করছি। তো প্রথমত তোমাকে বলে দিই, আমি এটা আলোচনা করতে গেলে আমাকে প্রথমে একটা নোটপ্যাড বের করতে লাগবে। আমি একটা নোটপ্যাড বের করে নিই ফোনে, ঠিক আছে। ফোনে একটা নোটপ্যাড বের করে নিলাম ভাই। নোটপ্যাড বের করার পরে তোমাকে প্রথমত আলোচনা করব আমি যে তোমাদের নবান্ন স্কলারশিপটা, ঠিক আছে। নবান্ন স্কলারশিপ, এবার নবান্ন স্কলারশিপ আমি শর্ট ফর্মে লিখছি এন, ঠিক আছে। নবান্ন বা এটাকে বলা হয় উত্তর কন্যা, কি বললাম, নবান্ন বা উত্তর কন্যা, ঠিক আছে। এই দুটো কিন্তু দুটো একই স্কলারশিপ, বাট ডাকা হয় কিন্তু এদেরকে দুটো নামে কিন্তু, ঠিক আছে। এই নবান্ন বা উত্তর কন্যা। এবার এই স্কলারশিপ আবেদন করতে গেলে তোমাদের সকলকে লাগবে এখানে 50% নাম্বার, 50% নাম্বার লাগবে তোমাদেরকে। দাদা এবার তো আমাদের 50% নাম্বার আসেনি দাদা, তাহলে কি আমরা আবেদন করতে পারবো কি পারবো না? তো তোমাকে আমি ক্লিয়ার করে বলি ভাই, তুমি যদি এখানে 49.99ও যদি পেয়ে থাকো, তুমি এই স্কলারশিপ তুমি আবেদন করতে পারবে না। এই স্কলারশিপ তুমি আবেদন করতে পারবে না, তোমাকে এখানে 50% নাম্বার লাগবে বা এর বেশি লাগবে তোমাকে, ঠিক আছে। এই নাম্বার বা এর থেকে তোমাকে বেশি লাগবে। এত যদি বেশি যদি পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে, নাহলে তুমি এই স্কলারশিপ যেটা আছে আবেদন করতে পারবে না, একদমই তুমি পারবে না কিন্তু, ঠিক আছে। এত পার্সেন্টেজ নাম্বার লাগবে, এর থেকে এক নাম্বার যদি কম হয়, যেমন বললাম তোমাকে আমি 49.99 যদি তুমি পেয়ে থাকো 99, তাও তুমি এই স্কলারশিপে আবেদন করতে কিন্তু পারবে না। তো নবান্ন স্কলারশিপ চলে গেছে। এখান থেকে কত টাকা দেওয়া হয় দাদা? এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, 10,000 টাকা করে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছো? এবার সেকেন্ড যে আমাদের স্কলারশিপটা আছে স্টাইপিন নামে কিন্তু সকল স্টুডেন্ট জানো, মানে অলমোস্ট তোমরা সকলে জানো স্টাইপিন। তো আমি তোমাদেরকে বলি, আমি এটাকে স্টাইপিন বলা হয় না, এটাকে পোস্ট মেট্রিক স্কলারশিপ বা ওএসএস স্কলারশিপ, মানে অরিজিনাল নাম যেটা হয় সেটা হলো এই স্কলারশিপের হলো এখানে ওএসএস স্কলারশিপ। তো আমি তোমাকে বুঝিয়ে দিই, আমি ওএসএস স্কলারশিপ বা তোমাদের এখানে পোস্ট মেট্রিক বা স্টাইপেন্ড, মানে তিনই নামই কিন্তু একই কিন্তু, ঠিক আছে। এই তিন ব্যক্তি কিন্তু একজনাই হয়, কিন্তু নাম অনেক আলাদা আলাদা। যেমন বাবা মা একটা নাম দেয়, বন্ধুরা একটা নাম দেয়, স্কুলে আরেকটা নাম দেয়, কলেজে আরেকটা নাম দেয়, হয় না? লোক একটাই, বাট নাম অনেক অনেক করে বলা হয়। তো বেশিরভাগ কিন্তু এই স্টাইপেন্ড নামে কিন্তু অনেকেই জানে, বা এসসি এসটি ওবিসি বা স্কলারশিপ এরকম, ঠিক আছে। তো এই এই কত নাম্বার লাগে দাদা এই স্কলারশিপে, এমন টাকা কত পাওয়া যায় সেটা বিস্তারিত আলোচনা করব। তো এখানে তোমাদেরকে বলা হয় যে স্কলারশিপে যেটা বলে যে তোমাদেরকে কিন্তু কোনো কিচ্ছু করতে লাগবে না, জাস্ট তোমরা সিম্পলভাবে সাধারণভাবে তোমরা পাস করো। তোমরা যদি 25% নাম্বার নিয়ে যদি পাস করো, তাও তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবিলিটি তোমরা আবেদন করতে পারবে। বাট এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। কন্ডিশন কি? তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকা দরকার। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমরা কেউ এখান থেকে আবেদন করতে পারবে না। কি বললাম তোমাদেরকে? কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা এই স্কলারশিপটা তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। কাস্ট সার্টিফিকেট দাদা টাকা কত দেওয়া হয় দাদা? এখান থেকে তোমরা যে মানে লেভেলে পড়বে সেই লেভেল হিসেবে পলিটেকনিকের জন্য আলাদা, কলেজের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা, সায়েন্সের জন্য আলাদা, এরকম এটাকে ভাগ করে কিন্তু টাকাটা দেওয়া হয় কিন্তু। মোটামুটি অ্যাভারেজ তোমরা ধরতে পারো 6,000 থেকে 8,000 টাকা অবধি দেওয়া হয় কিন্তু। মানে এটা কিন্তু নর্মালে বললাম, নর্মালি, কিন্তু হাই লেভেলটা বললাম না, যেমন পলিটেকনিক বা তোমার ইঞ্জিনিয়ারিং আইটিআই এগুলো আলাদা লেভেলে। বাট তোমরা নর্মাল যেটা হলো তোমাদের মনে করো 6,000 থেকে 8,000 টাকা একটা মোটা অ্যামাউন্টে পাবে কিন্তু, ঠিক আছে। এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়, দু কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হয়। একটা দেওয়া হয় 40%, একটা দেওয়া হয় 60%। ক্লিয়ার? তোমাকে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কথা আমি লাস্টের দিকে বলে দেবো ভিডিও, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করে যাবেন, একটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা আমি বলবো না, মানে সকল স্কলারশিপের জন্য, যতগুলো স্কলারশিপ আছে সকল স্কলারশিপের জন্য একটা লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি। তো তোমাদের সেকেন্ড স্কলারশিপ চলে গেল ভাই। এবার থার্ড স্কলারশিপ হলো তোমাদের স্বামী বিবেকানন্দ। কি বললাম? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো তার আগে ছোট্ট একটা মানে রিকোয়েস্ট ভাই, আমার ভাই, ভিডিওটা একটা অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দেবে, কেননা বন্ধুরা তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানোর মোটিভেশন পাই। এই যে ভিডিওটা নিয়ে আসছি আমরা, এতে আমরা একটা মোটিভেশন পাই যে লাইক করেছে, সাবস্ক্রাইব করেছে, এতে ভালো লাগে, একটা উৎসাহিত লাগে ভাই। তো ভাই প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিচ্ছু যায় আসে না ভাই, কিন্তু আমরা এতে অনেক রকমের মোটিভেশন পাই ভাই।
আর বেল আইকনটা যেটা আছে ভাই, বেল আইকনে অলে প্রেস করে রাখবে কিন্তু, ঠিক আছে। সো প্লিজ একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ও আরেকটা কথা, তোমরা যদি চাকরির তথ্য যদি পেয়ে মানে নিতে চাও প্রতিনিয়ত চাকরির তথ্য, কিন্তু মাধ্যমিক পাশে কি চাকরি আছে, উচ্চ মাধ্যমিক পাশে কি চাকরি আছে, গ্র্যাজুয়েশন লেভেলে কি চাকরি আছে, সবগুলো তথ্য কিন্তু আমি এই চ্যানেলেও প্রোভাইড করে থাকি। প্লাস এর থেকে বেশি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা আছে, যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু আপডেট করে থাকি কিন্তু, কোন জায়গায় কি ফর্ম ফিল আপ চলছে, কবে থেকে কি রিকোয়ারমেন্ট হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কিন্তু, ঠিক আছে। আর আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে আমি দিয়ে রেখেছি। ক্লিয়ার বোঝাতে পারলাম? ওখানে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, অথবা প্রতাপ বাংলা বলে সার্চ করতে পারো ইনস্টাগ্রামে। ওকে, তো এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমাকে লাগবে, নাম্বারটা কত লাগবে তোমাদের, নাম্বারটা আমি ক্লিয়ার করে দিই। আমি তোমাদের এখানে লাগবে 60% নাম্বার, ঠিক আছে। মাধ্যমিকেও সেম, 12এও সেম, ঠিক আছে, কলেজ লেভেলেও সেম, কিন্তু তোমাদের 60% নাম্বার লাগবে। দাদা আমি 60% তো হয়নি দাদা, আমার 59 শতাংশ আমার 9 হয়েছে দাদা, আমি কি এলিজিবিলিটি এখানে আবেদন করতে পারবো? ভাই তোমাকে বলি, তুমি যদি এখানে 300 নাম্বার লাগে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের জন্য, তুমি যদি 299 যদি পেয়ে থাকো, এখানে তুমি আবেদন করতে পারবে না। এখানে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, মানে আমাদের রাজ্য সব থেকে বড় স্কলারশিপ বলা হয় এটাকে, হলো স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপ, মানে সব থেকে একটা বড় স্কলারশিপ কিন্তু, ঠিক আছে। তুমি আবেদন কিন্তু করতে পারবে না, তুমি নাম্বার পাও, তোমাকে এর বেশি নাম্বার পেতে লাগবে বা এত নাম্বার পেতে লাগবে, এর থেকে 1 নাম্বার কম পালে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এবার তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তো ইম্পর্টেন্ট কথাটা এটাই যে ভাই, তোমরা সকলেই যে আবেদন করছো বা আবেদন করবে সব বেস্ট ভাই, করো, কোনো সমস্যা কোনো প্রবলেম নেই। বাট তোমরা যে ওএসসি স্কলারশিপ বা এখানে পোস্ট মেট্রিক স্কলারশিপ বা স্টাইপেন্ড যেটা তোমরা আবেদন করবে, যারা যারা আবেদন করবে সকল স্টুডেন্টের কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে কিন্তু, কাস্ট সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু কেউ আবেদন করতে এখান থেকে পারবে না, বা 1 টাকাও পাবে না, মানে আবেদনটাই হবে না ভাই কাস্ট সার্টিফিকেট যদি না থাকে। এখানকার একটা নিয়ম আছে, স্থায়ী বিবেকানন্দ না থাকলেও চলবে, নবান্ন না থাকলেও চলবে, বাট তোমাদের ওএসসি স্কলারশিপ বা তোমাদের পোস্ট মেট্রিক বা স্টাইপেন্ডে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি লাগবেই, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা যেটাই ভাবতে পারো। তো কাস্ট সার্টিফিকেট ছাড়া তুমি আবেদন করতে পারবে না। এবার তোমার বিষয়টা হয়ে গেল দাদা, সরকারি স্কলারশিপ কয়টা আবেদন করতে পারবো এবং বেসরকারি স্কলারশিপ আমরা কয়টা আবেদন করতে পারবো। ভাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি, আমি যে আমাদের যে নিয়ম আছে বা আমাদের রাজ্য যে মানে একটা সিস্টেম আছে, একটা সিস্টেম অনুযায়ী তো চলে না, তো সেই সিস্টেম আছে যে সেখানে তারা বলে যে তোমরা সরকারি স্কলারশিপ যে কোনো একটি করতে পারবে, হয় স্বামী বিবেকানন্দ করো বা নবান্ন করো বা ওএসসি স্কলারশিপ করো, এই তিনটার মধ্যে তোমরা যে কোনো একটা স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং বন্ধুরা তোমরা যদি চাও তাহলে তোমরা আরামসে বেসরকারি স্কলারশিপ যত খুশি তোমরা তত করতে পারবে, যত স্কলারশিপ আবেদন করা তোমরা করতে পারবে। বাট তোমাদেরকে বলে রাখি আমি, সব স্কলারশিপ কিন্তু টাকা দেয় না। হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশন সব কিছু হয়ে যায়, হয়তো তোমার কাছে কিছু টাকাও নিয়ে নিবে, 100 200 400 500, বাট কিন্তু সব স্কলারশিপ কিন্তু টাকা দেয় না। হ্যাঁ, কিছু কিছু স্কলারশিপ দেয়, কিছু কিছু স্কলারশিপ দেয় না। তো আমি এরপরে আবার আপডেট নিয়ে আসবো স্কলারশিপ রিলেটেড মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য। তো সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে বন্ধুরা। তোমাদের যেগুলো বিস্তারিত আলোচনা করে বললাম আমি, সরকারি বেসরকারি একটা স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে, এবং বেসরকারি তোমরা যে কোনো একটি করতে পারবে, সরি অনেকগুলো করতে পারবে, আর মানে মাল্টিপাল, তুমি যত চাও তত তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। সো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনের কাছে একটু হলেও শেয়ার করবে ভাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।